ভালো আছি সবাই। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা। এখন আহ, আজকে আমাদের টপিক কি? অনেক দিন পরে আমরা গ্রাফিক্সের ক্লাসে আসলাম, তাই না? প্রায় 7 দিন। ইয়েস ম্যাম, ফাইনালি। এই 7 দিনের মধ্যে 7 দিন না, মধ্যে একদিন ফ্রাইডে গিয়েছে, আমরা 8 দিনই ধরতে পারি। এর মধ্যে কে কে ডিজাইনে হাত দিয়েছিলেন, মানে অ্যাটলিস্ট ফটোশপে প্রিভিয়াস যে 2-3টা ক্লাস হয়েছিল বা যে কাজগুলো হয়েছিল সেগুলো করার চেষ্টা করেছিল? ম্যাম, আমি দিয়েছিলাম। একটা কভার বানাইছি আমার নতুন গ্রুপের জন্য। আচ্ছা। যারা নতুন আর কি, যারা প্রিভিয়াস কাজ করছি তারা না, নতুন যারা একদমই শিখছি, আমাদের মধ্যে কেউ চেষ্টা করেছিল বা অন করে? ম্যাম আমি রাসেল করেছে, ওকে ফাইন। তো আজকে আমাদের টপিক কি কি? আজকে আমাদের টপিক হচ্ছে আমরা ব্রাশ টুলটা শিখবো। ব্রাশ টুল কি, কিভাবে কাজ করে, আর ব্রাশ প্রিসেট করব কিভাবে, মানে সেটিংসটা কিভাবে করব, ব্রাশ ডাউনলোড করব কিভাবে, আর একটা ছোট্ট ল্যান্ডস্কেপ ডিজাইন দেখব, বেসিক। তো সবাই ফটোশপ আশা করি সবার সফটওয়্যার আছে। আমি একটা ডকুমেন্টে নিয়ে নেব। ক্লাস কত? 18 7x5 সাইজের একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। লাস্ট মেবি 9-10 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা এখানে হিলিং টুল পর্যন্ত দেখেছিলাম, রেড আই টুল, যে 8 টুলস পর্যন্ত দেখেছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রাশ টুল। এখানে টোটাল 4টা টুলস আছে। ম্যাম কন্টেন্ট টুলটা আছে না, ওটা দা কাজ করতে পারি না, ওটা যেন আমার কেমন এলোমেলো লাগছে। না, কন্টেন্ট টুল প্রয়োজন নেই। কন্টেন্ট টুলের পরিবর্তে আপনার স্পট হিলিং ব্রাশ টুল আর হচ্ছে প্যাচ টুল, এই তিনটা দিয়ে কাজ করেন। কন্টেন্ট টাওয়ার ওকে টুলটা দিয়ে আপনি এখানে সুবিধা করতে পারবেন না, বাট আরেকটা পার্ট আছে, ওটা শুধু কন্টেন্ট টাওয়ার টুলের প্রয়োজন নেই, সরাসরি আপনি শর্টকাটে কাজ করবেন, ওইটাও দেখবো আমরা। কিছু কিছু ক্ষেত্রে কন্টেন্ট টাওয়ার টুলটা খুব ভালো কাজ করে, সেটা কি, কিভাবে, কোথায়, ওটাও দেখবো, টেনশন নিয়েন না। তো এখানে টোটাল কয়টা টুলস আছে? ব্রাশ টুলের মধ্যে 4টা টুলস আছে। ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট, মিক্সচার ব্রাশ টুল। এই 4টার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রাশ টুল, এটাই আপনারা ইউজ করবেন। বাকি 3টার কোনো প্রয়োজন নেই, ইউজলেস বলা যায়। তারপর পেন্সিল টুল হয়তো বা কালে ভদ্রে ইউজ করা হয়, বাট অত বেশি না, দরকারই পড়ে না। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এইটা আপনি অনেক ইউজ করবেন, এই 3টা পাবেন না কোনো কাজে। তো ব্রাশ টুলটা আসলে কি কাজে ইউজ করা হয়? ব্রাশ টুলটা নাম শুনেই মনে হচ্ছে যে রং করবে এরকম, হ্যাঁ রাইট। সে যেমন আপনার কোনো ডিজাইনকে কালারফুল করবে, রং করবে, এই ব্রাশ টুল দিয়ে আপনি যেমন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন, পুরো একটা ডিজাইন কমপ্লিট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ডিজাইন, বিভিন্ন ধরনের কালার ইফেক্ট, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন যে স্ম্যাশ ইফেক্ট, এছাড়া হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন যেটা বলে, অথবা বিভিন্ন জলছাপ দেওয়া, ওয়াটারমার্ক ইমেজ, এই ধরনের কাজগুলো করব। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট কাজ করি, সেটা হচ্ছে কোনো কিছুকে ডিলিট করে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য আমরা এই ব্রাশ টুলটা ইউজ করব। নতুন না? মানে শুনতে অদ্ভুত লাগছে না যে ব্রাশ দিয়ে কোনো কিছু মুছে ফেলা, ডিলিট করে দেওয়া? হ্যাঁ তাই। যেমন আপনি কোনো একটা ডিজাইন করছিলেন, প্র্যাকটিক্যালি রং তুলি দিয়ে কাজ করছেন, দেওয়ার কথা ছিল রেড কালার, হয়ে গেল হয়তো বা অরেঞ্জ কালার, তাহলে এটাকে কি করবেন? উপরে আবার রেড কালার দিয়ে দিলে কি পিছনের কালারটা মুছে যাচ্ছে? তো এখানে তার ওইরকমটা হবে না। এখানে একটা ছবিকেই আপনি টোটাল ডিলিট করে দিতে পারবেন, মুছে ফেলতে পারবেন, একটা পার্ট রাখবেন, আরেক পার্টকে মুছে ফেলবেন। এটা পরের অপশন। আজকে আমরা দেখব ব্রাশ। সর্বপ্রথম ব্রাশ ছোট বড় করার সূত্র কি বলেছিলাম? ব্রাশ ছোট বড় করার জন্য কি করি আমরা? ও ম্যাম, লেফট থার্ড ব্র্যাকেট।
থার্ড ব্র্যাকেটের ওপেনিংয়ে ক্লিক করলে ব্রাশ ছোট হবে, ক্লোজিংয়ে ক্লিক করলে ব্রাশ বড় হবে। আর যদি আমরা ম্যানুয়ালি ব্রাশ ছোট বড় করতে চাই তাহলে কোথায় চলে যাব, এই যে উপরে কন্ট্রোল প্যানেলে আসব, এখানে আসার পর এই যে একটা অ্যারো চিহ্ন দেখা যায় নিচের দিকে, এখানে ক্লিক করব, এই যে অপশনটা এতটুকু, এইটাই ব্রাশের সাইজ বড় ছোট করে এখান থেকে কি করা যায়, ব্রাশের সাইজ বড় ছোট করা যায়। এরপরে আজকে আমরা আরো বেশি এক্সট্রা কিছু শিখব। এরপরে দেখেন নিচে আছে হার্ডনেস। হার্ডনেস মানে হচ্ছে যত বেশি হার্ডনেস হবে তত বেশি আপনার ব্রাশটা অ্যাকুরেট কালার হবে, সলিড কালার হবে। হার্ডনেস যত কম হবে কালারটা তত মলিন হবে। মলিন বলতে যে চারপাশে ছড়াতে থাকবে, যেটাকে বলা হয় যে চারপাশে কি জলছাপের মতো হতে থাকবে। যত কম হবে তত সফট হবে, সফট ব্রাশ হবে। এই যে দুইটা ব্রাশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হার্ড ব্রাশের চেহারা এরকম, মানে একদম সলিড কালার। সফট ব্রাশের চেহারা এরকমটা। আচ্ছা আসেন দেখি একটু প্র্যাকটিক্যালি কাজ করি। আরেকটা প্রবলেম, এই পেজ থেকে চলে গেলে আর কেউ জয়েন করতে পারে না, এই জন্য এই পেজটাকে অন রাখতে হচ্ছে। আর ফটোশপ ইলাস্ট্রেটরকে ছোট করে দিলে আরেকটা সমস্যা, এই যে লেয়ার নিচে চলে গিয়েছে, লেয়ার আর আনতে পারছি না। আমরা কয়েকটা লেয়ার নিয়ে রাখলাম কাজের সুবিধার জন্য। তো আমি এখানে একটু কালার চেঞ্জ করে দিই। ফরগ্রাউন্ড কালারটাকে দিলাম ধরেন ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার রেড, অথবা ট্রান্সফর্ম করে দিই। তো ব্রাশ ছোট বড় কি বললাম, হার্ডনেস আর সফটনেস। ব্রাশটাকে আর একটু বড় করি। আমি একটা সফট ব্রাশ নিয়েছি, এখানে ব্রাশের হার্ডনেসটা কি আছে, একদম জিরো, এই যে দেখেন জিরো লেভেল। এইটা নিয়ে আমি যখন আর্ট করলাম, আর্ট করে যাচ্ছি, ওকে, এটা হচ্ছে সফট ব্রাশ। এরপরে আমি হার্ডনেসটাকে কি করে দিলাম, একদম বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এখানে যখন আর্ট করব, এটাকে কি বলছে, হার্ড ব্রাশ। সফট ব্রাশ আর হার্ড ব্রাশের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি? এটা করার পরে এই যে ডান পাশে দেখেন আর অনেকগুলো অপশন আছে। অপাসিটি মানে অপাসিটি কমিয়ে বাড়িয়ে আপনি কি করতে পারেন, জলছাপের মতো করতে পারেন। যেমন এই কিছুক্ষণ আগে যে আমি সফট ব্রাশটা ইউজ করলাম, আমি এখানে হার্ডনেসটাকে জিরো করে দিলাম, সেম জিরো করে দিয়ে ছোট করে। অপাসিটি কত দিলাম, অপাসিটি ধরেন দিলাম 30, 100 করে দিই। 30 দিয়ে আমি এখানে একটা ব্রাশ ইউজ করি। ডিফারেন্টটা বুঝতে পেরেছি? সেম, কিন্তু সেম সব কিছু, জাস্ট অপাসিটি 30% কমিয়ে দিয়েছি, হালকা হয়ে গিয়েছে। আবার আমি যদি হার্ড ব্রাশ নিই, মানে হার্ডনেস বাড়িয়ে দিলাম, এখানে অ্যাড করি শিফট ধরে, এই যে দেখেন, মানে হচ্ছে অপাসিটি কম। এটা ছিল 100% কালার আর এখন 30% অপাসিটি। অপাসিটিটাকে বাড়িয়ে দিলাম। এই যে ফ্লো দেখতে পাচ্ছি, ফ্লোটাকে কমিয়ে দেব। ফ্লোটাকে কমিয়ে আমি 20% করে দিলাম। না, হার্ডনেসটাকে একটা মিনিট, এখানে আমি ফ্লোটাকে কমিয়ে দিয়ে 20% করলাম। এখন দেখেন আমি যখন এখানে আর্ট করব, একটা হার্ড ব্রাশ নিয়ে আসি, একদম হার্ডনেস বাড়িয়ে দিলাম। দেওয়ার পরেও আমি এখানে আর্ট করব, ফ্লোটা দেখেন, একটু গুরুত্ব দিয়ে দেখলে, অথবা আমি যদি এটার কালার কমিয়ে এটা অন করি, অপাসিটি ঠিক আছে, ফ্লোর
একদম কমিয়ে দিয়েছি, 20% হার্ড ব্রাশে আছে। আমি যখন এখানে আর্ট করব, এই দেখেন রেখা কিভাবে তৈরি হয়। রেখা কাকে বলে? রেখা কাকে বলে? কে একজন বলেন রেখা কাকে বলে? 1-2 এ পড়ে আসছেন। অনেকগুলো ম্যাম কোনো সরল বিন্দু একত্রিত হয়ে যদি একটি অনেকগুলো বিন্দু সরল পথের সৃষ্টি করে তাকে রেখা রেখা বলে। বলে, হ্যাঁ। মানে রেখা ওইটাই হচ্ছে যে অনেকগুলো বিন্দু একটার পর একটা বসে বসে কি করছে, রেখা বানাচ্ছে। তো রেখা দুই ধরনের, একটা হচ্ছে সরল রেখা আর একটা বক্ররেখা। বক্ররেখা কখন হবে? এখন তো আমি একদম সোজা আর্ট করলাম। বক্ররেখা হচ্ছে যে আমি যেভাবে আর্ট করব এটা হচ্ছে বক্ররেখা। তো আমার ব্রাশটা দেখতে কেমন? গোল, সার্কেল। দ্যাটস ওয়াই এই যে দেখেন যখন আমি ফ্লোটা কমিয়ে দিয়েছি, প্রত্যেকটা সার্কেল স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে এই স্টেপে স্টেপে গিয়ে গিয়ে এইটা বানানো হয়েছে। সেম এজ এখানে আসেন, এই যে দেখেন সার্কেল 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 স্টেপে গিয়ে গিয়ে এইভাবে গিয়ে গিয়ে বানানো হয়েছে। তাহলে অপাসিটি আর ফ্লো এবং স্মুথিং হচ্ছে, যত স্মুথিং 100% হলে আপনি স্মুথিং কমিয়ে দেন, একদম জিরোই করে দিলাম। দেওয়ার পর আপনি এখানে অ্যাড করেন, এটা স্মুথ খুবই কম হবে, যে একটা থেকে আরেকটার মধ্যে তারতম্য কম হবে। সো অপাসিটি, ফ্লো, স্মুথিং, কখনো কখনো আপনাকে এই জিনিসগুলো বাড়াতে হবে, কখনো কখনো কমাতে হবে। এটা ডিপেন্ড করবে আপনি যে ডিজাইন করছেন সেই ডিজাইনের উপর ডিপেন্ড করবে, যে কি ডিজাইন করছেন। কখন স্মুথনেস 100 থাকবে, কখন আপনার অপাসিটি 100% করে কাজ করতে হবে। এরপরে এই যে আমার এখানে কয়েকটাই দেখা যাচ্ছে, যে কয়েকটা ব্রাশ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমি যে ব্রাশগুলো ইউজ করছি সেগুলো এখানে শো করছে। আপনারা যারা CC2019 18 বা 19 এর থেকে শুরু করে উপরের আপডেট ভার্সন ইউজ করছি, তাদের এই যে ব্রাশগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রাশগুলো গ্রুপ আকারে আছে। বাট এর নিচে যে সফটওয়্যারগুলো আছে, আমরা যারা নিচের সফটওয়্যারগুলো ব্যবহার করছি, যেমন ধরেন CS6 বা CC, তাদের ব্রাশগুলো এরকম গ্রুপ করা নেই। ব্রাশগুলো কিভাবে আছে, একটার পর একটা আছে, এই যেরকম একটার পর একটা সবগুলো এইভাবে সাজানো আছে একটার পর একটা করে। দেখেন তো, তাই না? CS6 ব্যবহার করছেন এমন কেউ আছে? জি মিস। আপনার ওখানে ব্রাশগুলো কেমন, একটার পর একটা শো করছে না? জি জি। হ্যাঁ। আর যারা আপডেট সফটওয়্যার ব্যবহার করছে তাদের হচ্ছে যে এরকম গ্রুপ করা, ভাগ ভাগ করা আছে। হ্যাঁ ম্যাম। ম্যাম আপনারটা কি প্রিসেটস নামানো কিছু? হ্যাঁ, ও চারটা আচ্ছা। হচ্ছে আপনাদের কাছে, চারটা আছে যে স্পেশাল ইফেক্ট পর্যন্ত, আর বাকিগুলো আমার ডাউনলোড করা। দেখবো কিভাবে ডাউনলোড করতে হয়। তো এটা দেখে ভয় পেয়ে যায় না যে এগুলো এরকম করে গ্রুপ করে রাখা, আমারগুলো কেন ছড়ানো ছিটানো। এটা জাস্ট আপডেট ভার্সনের কারণে হয়েছে। প্রত্যেকটার ভিতরে গেলে এই ব্রাশগুলোর এক একটা কেমন তা শো করছে। তো ব্রাশের মধ্যে কারো কোনো প্রবলেম নেই। এখন আসি, আমরা যখন বিভিন্ন ডিজাইন করব, ডিজাইনের তাগিদে আমাদের ব্রাশ প্রয়োজন। সাপোজ আপনি একটা ডিজাইন করবেন, ধরে নিলাম যে আপনি একটা মেঘ বানাবেন, মেঘ, আকাশে মেঘ দিবেন। সেই মেঘটা বানাতে গেলে আপনার কি প্রয়োজন, 4-5টা সার্কেল নিতে হবে। এরপরে হচ্ছে অপাসিটি কোথাও বাড়াতে হবে, কমাতে হবে, মিনিমাম 5 থেকে 10 মিনিট এখানে ব্যয় করতে হবে। বাট আপনার যদি একটা ব্রাশ থাকে, সহজেই শুধু ব্রাশটা সিলেক্ট করবেন আর পেস্ট করে দিবেন, কষ্ট কম। তো এই ব্রাশগুলো কোথায় পাবো? ব্রাশগুলো পাবো, চলে যান গুগলে, গুগলে চলে আসেন। এখানে আসার পর
জাস্ট আপনি লিখে সার্চ দেন। যদি আপনি নাম নাও জানেন যে কোন সাইটটাতে ব্রাশ ফ্রি ডাউনলোড করা যায় ভালো, আপনি শুধু লিখে সার্চ দেন ব্রাশ ফ্রি, অবশ্যই ফ্রি ডাউনলোড এতটুকু লিখে সার্চ দেন। জাস্ট এতটুকু লিখেন যে ব্রাশ ফ্রি ডাউনলোড। এই যে দেখেন ফটোশপের জন্য ফ্রি ব্রাশ কোথায় পাবেন, ব্রাশ ইজি সবচেয়ে বড় একটা সাইট যেখান থেকে আপনি ফ্রিতে বিভিন্ন ধরনের ব্রাশ কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। ব্রাশ কিং একটা আছে, আরও কি কি আছে, brushlabers.com, এরকম অনেক অনেক সাইট আছে। আপনার যেটা বলতো আমরা ফার্স্টেরটাতেই চলে যাই। এখানে আসবো, আপনার কি ব্রাশ প্রয়োজন সেই ব্রাশটার নাম যদি জানা থাকে এখানে লিখে সার্চ দেন। আপনার রেইনের ব্রাশ প্রয়োজন, যে বৃষ্টি, নাকি কোনো গাছের ব্রাশ প্রয়োজন, ট্রি লিখে সার্চ দেন, নাকি পাখি, বার্ড লিখে সার্চ দেন। যে কোনো জিনিস, যেই ব্রাশই প্রয়োজন বা যেটাই প্রয়োজন আপনি এখানে লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। কিছু ক্যাটাগরি আছে, ব্যাকগ্রাউন্ড, লিফ, টেক্সচার, নেচার, ডিজাইন, ক্যাটাগরিও সিলেক্ট করে নিতে পারেন। বাম পাশে ব্রাশের টাইপ আছে, যে ব্রাশ চাচ্ছেন অ্যাকশন নাকি পিএসডি ফাইল, প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, টেক্সচার, সিম্বল, কোনটা লাগবে সেটা লিখে সার্চ দিলে চলে আসবে। এখন ধরেন আমার এই যে এরকম কিছু ছবি দেখতে পাই না, যে মনে হচ্ছে যে মানুষটা ধুলোর সাথে মিশে যাচ্ছে অথবা গ্লাসের মতো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সেই ইফেক্টগুলো আমরা এখান থেকে কি করতে পারি, ডাউনলোড করতে পারি। ফগ মানে হচ্ছে কি, ধোঁয়া, কুয়াশা। আপনার ছবিটার মধ্যে এরকম ফগ দিতে চাচ্ছেন, এটা ডাউনলোড করতে পারেন। লাইটিং, বিদ্যুৎ চমকাচ্ছে, ওয়াটার কালার। এই যে আমরা এখানে আসি, লিখে তাকাতে পারছি না, কি ব্যাপার। এই যে একটা ছবিকে জাস্ট ওয়াটার কালার করে, এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাশ দিয়ে করা। এই ছবিটাকে নিয়েছে, নেওয়ার পরে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল, শুধু আপনার ছবিটাকে রাখছেন। ছবিটাকে রাখার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে ছবিটাকে ওয়াটার কালার বা জলছাপ করার পর এই যে উপরে ইফেক্ট দিয়েছে, প্রত্যেকটা ইফেক্ট মনে হচ্ছে জলছাপ। তারপর হচ্ছে এই যে দেখেন চারপাশে যে ব্যাকগ্রাউন্ড ছিল সব রিমুভ করে দিয়ে ইফেক্ট নিয়ে আসছে। এই যে একটু আগে একটা ইফেক্ট দেখলাম, এই যে ইফেক্টটা, এই ইফেক্টটা ডিসপারশন, যে ইফেক্টটা এটা দিয়েছে একটু, তারপরে জলছাপ দিয়েছে, ওয়াটার মার্ক। ছবিগুলো দেখেন চারপাশে একটু ওয়াটার মার্ক, জলছাপ দিয়ে দিয়ে করেছে। প্রত্যেকটা ব্রাশের খেলা। ম্যাম এই যে কুকুরের ছবিটা করতে ম্যাম কেমন সময় লাগে? যদি আপনি একদম পারফেক্টলি সময় দেন, বেশি না, 20 থেকে 25 মিনিটই করতে পারবেন, যদি খুব স্পিডে এবং পারফেক্টলি সব। কারণ এখানে কি কি আছে দেখেন, এখানে আপনাকে ফার্স্টে কুকুরের ছবিটাকে কাটতে হবে, মানে এটাকে কি বলে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এরপরে কুকুরের ছবিটাকে বা এই ওর ইমেজটাকে ব্লার করতে হবে, একবার ব্লার করবেন, তারপরে স্যাচুরেশন কমাবেন, বাড়াবেন, একটু জলছাপের মতো সফট লাইট, লিনিয়ার লাইট ইউজ করবেন। অনেকগুলো অপশন আছে, 5-6টা অপশন করে এসে এরপরে হচ্ছে ব্রাশের ইফেক্ট দিয়েছে উপর থেকে। আর আমি আপনাকে কি করতে পারবো, ব্রাশ কিভাবে ডাউনলোড করে, ব্রাশ দিয়ে কিভাবে কাজ করে, ব্রাশের প্রিসেট বা সেটিংস কিভাবে করবেন, এই জিনিসগুলো দেখাবো। 1টা থেকে 2টা ডিজাইন দেখাবো। বাট এই যে পরের যে স্টেপগুলো, সম্পূর্ণ স্টেপ কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবেন বাসায়, সে তত বেশি এই সাইটটাতে ভালো করতে পারবেন। যদি বলেন ম্যাম আমাদেরকে তো এটা দেখান না, তাহলে কোনো লাভ নেই। কারণ এটা টোটালি আমি বলে দিচ্ছি যে ব্রাশের খেলা। আপনাকে চিন্তা করতে হবে যে কি কি ইউজ করলে ঠিক এইভাবে একটা ছবি বানানো যায়। 1-2টা ভিডিও দেখেন, হয়ে যাবে, পরে পারবেন।
আচ্ছা, এখন আসি এখানে যে আপনার কি এই যে ওয়াটার কালার মাত্র দেখলাম, এরকম ওয়াটার কালার তাকাতেই পারছি না, মাথা ব্যথা। জাস্ট আমি ওয়াটার ইফেক্ট লিখে সার্চ দিলাম, দেখি ওয়াটার ইফেক্টে কোনো সব ওয়াটার এরকম টাইপের যাচ্ছি না। এরকম ইফেক্ট, যে আপনি কি ইফেক্টটা চাচ্ছেন, ওয়াটার ড্রপ, ওয়াটার কালার বা কোনো ইফেক্ট, ওয়াটার প্রিসেট ব্রাশ। অথবা ধরেন আপনি হ্যাঁ বলেন। এই প্রিসেট গুলো আর কি ইয়ে করো কিভাবে, মানে আর কি অ্যাড করো কিভাবে আর কি প্রিসেট গুলো, অ্যাড মানে ফটোশপে কিভাবে অ্যাড করবো আর কি, মানে এটা কি আসলে নিয়ে কপি করে জাস্ট ফোল্ডারের মধ্যে ডাউনলোড করে নাকি আমি অন্য কিছু এখনো করতে যাইনি হবে? ওখানে, এখনো যাইনি, যাচ্ছি। আপনার কোনো একটা কিছু প্রয়োজন, আপনি সেটাকে সিলেক্ট করুন। আগে দেখেন যে কোনটা আসলে আপনার ভালো লাগছে, কোনটা করতে চান, কি প্রয়োজন। এই যে পেইন্ট এন্ড স্প্ল্যাশ, কোনটা আপনার প্রয়োজন, আপনার পছন্দ হয়ে গেছে। হ্যাঁ বলেন। ম্যাম আমি তো এখান থেকে শুধুমাত্র এফেক্টটাকে ইউজ করতেছি বা ফিল্টারটাকে ম্যাম ইউজ করতেছি, কিন্তু ম্যাম এটা তো ম্যাম কপিরাইটের আওতাভুক্তের মধ্যে পড়ে না। না, এখান থেকে নিলে কোনো কপিরাইট করবে না, কারণ আপনি ওকে একটা ছবিকে তো আর শুধু এই এই যেমন ধরেন এই ব্রাশটা নিয়ে গেলাম, ওয়াটার কালার ব্রাশ, এইটাকে নিলাম, জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করেন, অপেক্ষা করেন 5 সেকেন্ড। তো আপনি তো শুধু এই একটা ব্রাশ ইউজ করবেন না, এমন না যে এই ব্রাশটা দিয়ে একবার ক্লিক করলেই ছবিটা কি হয়ে যাচ্ছে, ওয়াটার কালার হয়ে যাচ্ছে, তা কিন্তু না। ওই ছবিটার উপরে কতবার যে কাজ করতে হবে, কতবার যে কত ব্রাশ চেঞ্জ করতে হবে বলার বাইরে, ওটাও কপিরাইটে পড়বে না। তো আমার এটা অলরেডি ডাউনলোড কমপ্লিট। আপনি যদি আরো অন্য কিছু চান, যেমন আমি ব্যাকে চলে যাই, ধরেন আমি একটা স্প্রেটা নেই, স্প্রেটাকে আবার অন করি, এটাকেও ফ্রি ডাউনলোড করি। ফ্রি ডাউনলোড, মাঝে মাঝে যে অন্য পেজ চলে আসতে পারে, এটাকে কেটে দিলেই হবে। আচ্ছা, ডাউনলোড হতে থাকুক। তো আপনার তো এখান থেকে ডাউনলোড কমপ্লিট, এটার কাজ শেষ। চলে আসি, যে ডাউনলোড হচ্ছে, চলে যাবেন হচ্ছে আপনার ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে আসার পর দেখবেন যে এগুলো কি হলো, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এগুলো কি অবস্থায় আছে, জিপ অবস্থায় আছে। যারা জিপ ভাঙতে পারেন না বা জিপ হয় কিভাবে, তারা একটু গুগল সার্চ করে গুগলিং করে নেবেন যে জিপটা আসলে কি, কিভাবে ভাঙে, কি করে। আমি দুইটাকে কি করলাম, কন্ট্রোল এক্স কেটে নিয়ে চলে গেলাম আমার ফোল্ডারে। এখানে আমার ব্রাশের জন্য আলাদা করা আছে, এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। এই দুইটা আমি অলরেডি কি করেছি, ডাউনলোড করেছি। আমরা যারা অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করছি তাদের জন্য সুবিধা হচ্ছে, আপনি জাস্ট ওপেন করবেন, অটোমেটিক্যালি ব্রাশগুলো সেট হয়ে যাবে। বাট যারা সিসির নিচে সফটওয়্যার ইউজ করছেন, তাদের জন্য এই সুবিধাটা নেই। আপনাদেরকে কি করতে হবে, ফটোশপটাকে অফ করে দিবেন। ফটোশপ ফাইলটাকে কি করবেন, এখান থেকে ক্রস করে কেটে দিবেন, অফ করে দিবেন।
এরপরে হচ্ছে এগুলোকে আমি একটু ভাঙি। এরপরে হচ্ছে ব্রাশটাকে সিলেক্ট করবেন, ওপেন করবেন, রাইট বাটনে ক্লিক করে ওপেন অথবা ডাবল ক্লিক করে ওপেন করবেন। অটোমেটিক্যালি ব্রাশটা আপনার ফটোশপের ফাইল ওপেন হয়ে যাবে, ব্রাশও সেট হয়ে যাবে। ফ্রি স্প্রে ডাবল ক্লিক করে ওপেন করি। এই যে দেখেন আমার ব্রাশ চলে আসছে। কিভাবে বুঝলাম? এই যে ফ্রি স্প্রে ফটোশপ ওয়াটার কালার অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে। বাট যে CS6 ব্যবহার করছেন আপনার কিন্তু হবে না, আপনার ফটোশপকে ডিলিট করে দিয়ে আবার ওপেন করতে হবে, তাহলে আসবে। ক্লিয়ার? Yes, ma'am. ব্রাশ ডাউনলোড করতে পারবো, ইনস্টল করতে পারবো। জি ম্যাম। আতশী উর্মি পারবো? তাহলে আমরা ব্রাশ ডাউনলোড করতে পারবো। এবার আসি, এই যে ব্রাশটা ড্রপ ডাউনে ক্লিক করে আমরা ওপেন করছিলাম, তার ডান পাশে একটা ছোট্ট এই যে এরকম বক্সের মধ্যে ব্রাশের চিহ্ন আছে। কেউ কি ক্লাসে জয়েন করার চেষ্টা করছে? দেখেন তো গ্রুপে কেউ শেয়ার করে কিনা। হ্যাঁ, উইনার। হ্যাঁ এটা দেখা সার্চ দেন। আচ্ছা, এখানে 64 আপনারটা কোনটা 64 না 30? আপনি ডেস্কটপে যান। আমার হলো Core i5। না সেটা না, আপনার উইন্ডোজ এর কোনটা অপারেটিং সিস্টেম 64 বিট না 32 বিট সেটাই দেখতে বলছে। মিনিমাইজ করেন হ্যাঁ, তারপর মিনিমাইজ করেন সবগুলো। হ্যাঁ, সব মিনিমাইজ করেন। এবার রাইট ক্লিক করে তারপর প্রপার্টিজ যান। আচ্ছা। দিস পিসি ওই যে উপরে দেখেন, একদম উপরে ডান বাম পাশে কর্নারে, হ্যাঁ প্রপার্টিজ যান। হ্যাঁ, গেলাম। কিছু আসে না। ওয়েট করেন একটু, স্লো হতে পারে। হ্যাঁ এই তো আপনার হচ্ছে 32 বিট। 32 বিটের আপনার, হ্যাঁ 32 বিটের আপনার ইয়ে নামাতে হবে, উইন্ডোর নামাতে হবে। লেখেন উইন্ডোর পাশে লেখেন 32 বিট রাখেন। ফার্স্টটা। হ্যাঁ ওই যে ফার্স্ট লিংকটা যান। হ্যাঁ x86 এটা, হ্যাঁ এটা নামান, এটা হচ্ছে 32 বিটের। হ্যাঁ এটা যান। ম্যাম কি চলে আসছে নাকি? মেম তো আসছে না। হ্যাঁ আমি আছি, আপনারা শেষ করেন এটা, আমি দেখছি। কাকে হেল্প করছিলেন? কমপ্লিট করে দেন। শাকিল ম্যাম, শাকিল। জাস্ট এখন ইনস্টল করেন, ইনস্টল করার পর জাস্ট এক্সট্রাক্ট পেয়ে যাবেন। তো লাস্ট কি দেখলাম যে ব্রাশ কিভাবে ডাউনলোড করে কিভাবে সেটাকে ইনস্টল করব। যারা আপডেট সফটওয়্যার ইউজ করছি তাদের জন্য সুবিধা, শুধু ওপেন করলেই হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার ফটোশপে চলে আসবে। বাট যারা CS6 ব্যবহার করছি বা এর নিচে, তাদেরকে একটু কষ্ট করে ফটোশপটা অফ করে দিতে হবে। অফ করে অন করলেই হয়ে যাবে।
এরপরে দেখেন এই যে ব্রাশের পাশে একটা বক্সের মধ্যে ব্রাশ চিহ্ন, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা পার্ট চলে আসছে, এটাকে বলা হয় ব্রাশ প্রিসেট অথবা ব্রাশ সেটিংস। মানে আপনি যে ব্রাশটা ব্যবহার করছেন, ব্রাশের ধরনটা কেমন হবে তার উপর ডিপেন্ড করে কি হয়, ব্রাশটাকে আপনি সেট করে নেবেন। আবারও একই কথা বলবো, যারা আপডেট সফটওয়্যার ব্যবহার করছেন তাদের ব্রাশ এখানে সিলেক্ট করার পাশাপাশি আপনি চাইলে নিজেরা কি করতে পারবেন, সেটিংস করে নিতে পারবেন। আবার কিছু কিছু আছে যারা নিজের সফটওয়্যার ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এই অপশনটা নেই। তো আমরা একটা ব্রাশ নিয়েছিলাম, কালার কি ছিল, ব্লু ছিল। ফার্স্টে কি আছে, একদম প্রথমটা হচ্ছে শেপ ডাইনামিক। শেপ ডাইনামিকটা কি বলছে দেখেন, আমি যখন শেপ ডাইনামিকে ক্লিক করব অটোমেটিক্যালি শেপ ডাইনামিক যদি অফ থাকে আপনার শেপটা হচ্ছে নর্মাল হবে, বাট ডাইনামিকটা অন থাকলে সুন্দর একটা শেপ পাবেন। এই দেখেন আমি অফ অবস্থায় শেপটাকে ক্লিক করলাম, একটা শেপ আর্ট করব, ব্রাশটাকে একটু ছোট করে নিই, একটা শেপ আর্ট করব, একটা শেপ দিলাম। যখন আমি ডাইনামিকটা অন করলাম এরপরে একটা শেপ আর্ট করি। যারা আপডেট সফটওয়্যার ব্যবহার করছি তারা এই টেক্সটটার উপরে এসে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এর কন্ট্রোল প্যানেল অন হয়ে যাবে। আপনি এখান থেকে জিটারটাকে বাড়িয়ে দেন বা আর একটু কমিয়ে দিতে পারেন। এই যে দেখেন নিচে প্রিসেটটা দেখা যাচ্ছে যে কেমন হবে, এই যে যত কম হবে তত হচ্ছে সলিড হবে, যত বেশি হবে তত স্ক্যাটারিং করবে। মিনিমাম ডায়ামিটার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যত কম হবে তত একটা থেকে আরেকটা স্ক্যাটারিং করবে। অ্যাঙ্গেল জিটার, অ্যাঙ্গেলগুলো এখন আমরা তো রাউন্ডে আছি, আমাদের এই ব্রাশটা কি গোল, যে কারণে অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে না। রাউন্ডনেস, আমার ব্রাশের রাউন্ড কমিয়ে বাড়িয়ে দিতে পারে। এখন আমি যদি এই যে দেখেন আমার ব্রাশ কেমন হয়ে গেল, রাউন্ডনেস যদি আবার 0 করে দিই ব্রাশ একদম গোল, কমিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্রাশ এমন হয়ে গেছে। এবার আপনি হচ্ছে আর্ট করেন, শেপ ডাইনামিক ক্লিয়ার। আমরা একটা ব্রাশ দিয়ে দেখলাম, অনেক ব্রাশ আছে, অনেক ব্রাশ আপনি ইউজ করবেন, এরকম ডাইনামিক অন অফ করে নেবেন। শেপ ডাইনামিকের পরে আসেন স্ক্যাটারিং। শুনেই বোঝা যাচ্ছে যে এটা কি করবে, ব্রাশগুলো স্ক্যাট করবে, মানে একটা আরেকটার থেকে কি হবে একটু স্ক্যাটারিং করে ছড়িয়ে ছিটে যাবে এরকম টাইপের। তো আমি ফার্স্টে স্ক্যাটারিংটা অফ থাকা অবস্থায় একটা শেপ ক্রিয়েট করব, সেম এজ যে এইটা এরকমটাই হবে, তাই বারবার আমি করছি না, একটা করে দেখাচ্ছি। আপনি যখন আর্ট করছেন এই যে ফার্স্টের যে ব্রাশটা আছে এটার মতোই হবে। স্ক্যাটারিংটাকে অন করে দেন, অন করে দেওয়ার পর এই যে স্ক্যাটারিং এখান থেকে আমি বাড়িয়ে দিই, দেখেন এই যে নিচে প্রিসেটগুলো দেখাচ্ছে। কারণ রেখা কি বলেছিলাম, একটা ব্রাশগুলো একটা আরেকটার সাথে অ্যাড হয়ে কি করছে, ব্রাশ সেটিংস করছে। স্ক্যাটারিং বাড়ালে একটা থেকে আরেকটা কি হচ্ছে, দূরে চলে যাচ্ছে। কাউন্ট, যত বেশি কাউন্ট হবে তত বেশি ব্রাশের সংখ্যা হবে, যত কম হবে ব্রাশ সংখ্যা কমে যাবে। কাউন্ট জিটারটাকে আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, মানে একটা থেকে আরেকটা দূরত্ব কম বেশি। এখন আমি এখানে একটা আর্ট করি, স্ক্যাটারিং বুঝতে পেরেছেন, ছন্ন ছাড়া ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। জিটার 100%, যে কারণে যে একটা থেকে আরেকটা দূরত্ব বেশি হয়ে আছে। টেক্সচার মোস্ট ইম্পর্টেন্ট। টেক্সচারটা অন থাকলে কি হয়, অফ থাকলে কি হয়। টেক্সচার যদি আপনি অফ রেখে কাজ করেন তাহলে ন্যাচারাল যে লুক সেটা পাবেন। টেক্সচারটা যদি অন করে দেই, অন করে দিলে যেখান থেকে আপনি টেক্সচার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারেন, ব্রাইটনেস,
এটার কালারটা হচ্ছে একটু টেক্সচারটাকে সে কি করবে, কন্ট্রোল করবে। টেক্সচারটাকে কি করবেন, কন্ট্রোল করতে পারবেন। টেক্সচার কি, টেক্সচার হচ্ছে যেমন আপনি টেবিলের উপরে হাত দিয়ে যখন টাচ করবেন, একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম ওইটার টেক্সচার কেমন, আর যখন কিবোর্ডের উপরে হাত রাখছেন তার টেক্সচার কেমন, অথবা কোনো কিছু হ্যাঁ রাইট, মানে দেখেই বোঝা যাবে, যে দেখলেই মনে হবে যে এটার টেক্সচারটা কি। এই টেক্সচারটা আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। যাদের আমরা একটু CS6 সফটওয়্যার বা এগুলো ব্যবহার করছি তাদের তো এই অপশনটা নেই, এটা হচ্ছে অটোমেটিক্যালি মানে প্রিসেট করা থাকে, ওইটা দিয়ে কাজ করতে হবে। তো টেক্সচারটা আমরা কন্ট্রোল করতে পারবো। ডুয়েল ব্রাশ, ছোটবেলায় একটা ব্রাশ আরেকটা ব্রাশের সাথে, বা ওই যে ছোটবেলায় আমরা করতাম না একটা কলমের সাথে আরেকটা কলম লাগিয়ে ডাবল কলম বানাতাম, মনে আছে? এরকম ব্রাশটা ডুয়েল হবে, মানে আপনি একটা ব্রাশ নিয়েছেন বাট যখন আর্ট করবেন মনে হবে যে একটা ডাবল ব্রাশ, মানে দেখতে ভালো লাগবে, আপনি ঘন করতে চাচ্ছেন, তখন আমরা এই ডুয়েল ব্রাশটা ইউজ করি। ডুয়েল ব্রাশটার প্রিসেট আপনি চাইলে যেখান থেকে ব্রাশ, এটার কোনো প্রিসেট নেই, এটা অটোমেটিক্যালি এই যে CS6 সফটওয়্যার যে ব্যবহার করছেন আপনার ব্রাশগুলো কি এরকম না একটার পর একটা? সমস্যা নেই, এরকম থাকলেও আরো ভালো, দেখে বোঝা যায় কোনটা কোন ব্রাশ। আচ্ছা, কালার ডাইনামিক মোস্ট ইম্পর্টেন্ট আপনার ডিজাইনের ক্ষেত্রে, এই জিনিসটা অনেক 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 ইম্পর্টেন্ট। কালার ডাইনামিকটা হচ্ছে, ধরেন আপনি একটা ডিজাইন করছেন, সেখানে দিবেন হলুদ কালার, শুধু হলুদ কালার হবে ব্রাশটা, অন্য কোনো কালার না। বাট কোনো কারণে আপনার এই কালার ডাইনামিকটা অন অবস্থায় আছে, এই কালার ডাইনামিক অন অবস্থায় থাকলে কি হবে, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সে সেই কালারটা নিয়ে নেবে। দেখেন কালার ডাইনামিক অফ থাকলে যে এরকম ব্রাশ আসবে, এইটা আসবে। যখনই অন করে দিবেন, আমি এখান থেকে একটু বাড়িয়ে নিলাম, হুই স্যাচুরেশনটা আপাতত অফ রাখি, পরে দেখাবো ব্রাইটনেস। ঠিক আছে, এখানে যখন এখানে কি কি আছে, ফরগ্রাউন্ডে ব্লু, ব্যাকগ্রাউন্ডে ইয়েলো, ও কি করবে, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালার কম্বিনেশন করে আর্ট করবে। যদি আমি হুইটাকে আরেকটু বাড়িয়ে দেই, 100% করে দিই, স্যাচুরেশনটাকেও ব্রাইটনেসটাকেও বাড়িয়ে দেই। এটা আমি দেই না, এটা ও অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, এই যে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারের কম্বিনেশন নিয়ে নিচ্ছে। ফরগ্রাউন্ডে কি আছে, ব্লু, আর ব্যাকগ্রাউন্ডে কি আছে, ইয়েলো, ও তখন কম্বিনেশন করে নিচ্ছে অটোমেটিক্যালি, কারণ কালার ডাইনামিকটা অন আছে। যদি অফ করে আর্ট করেন তাহলে কি হবে, শুধু ব্লু কালার আসবে আর কোনো কালার আসবে না, মানে ফরগ্রাউন্ডে যে কালার সেই কালারই। যখনই এটা অন করে দিবেন তখনই হচ্ছে ডিফারেন্ট কালার হবে। স্যাচুরেশন কন্ট্রোল করতে পারেন, হুইস কন্ট্রোল করতে পারেন, মানে ব্রাইটনেস যেটা বলে, তখন আবার কালার চেঞ্জ হয়ে যাবে। ডিজাইন করতে গেলে বুঝতে পারবো কালার ডাইনামিকটা। ক্লিয়ার? ট্রান্সফার নট ইম্পর্টেন্ট মোটামুটি। হ্যাঁ, এই যে কালার ডাইনামিক যেটা আছে সেটা দিয়ে কি বোঝাও যাবে? না, বুঝতে পারছেন না, কারণ ও কালার নিয়ে কাজ করবে। না না, আমি যখন কালার নিয়ে কাজ করতেছি, অনেকগুলো কালার একসাথে দিচ্ছি, তখন আবার যখন এটা যাতে আবার যখন কালার করতে তখন এটা মুছে যাচ্ছে আগেরগুলো। না না, ওইটা হয়তো বা কালারগুলা সেম, মানে উপরে যে কালারটা দিচ্ছেন সেই কারণে উপরে কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, মানে আপনি অন্য একটা কালার নিয়েছেন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে তো নিচের গুলো মুছেই যাবে। লেয়ার আলাদা করে নেননি? না না, লেয়ার মেইনটেইন করতে হবে প্রত্যেকটা, বলেছি একটা ডট দিলেও লেয়ার হবে, প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কাজ করে সুবিধা করতে পারবেন না। যতবার ক্লিক করুন কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ রাইট, কালার ডাইনামিক অন থাকলে যতবার ক্লিক করবেন এই দুইটার কম্বিনেশনে চেঞ্জ হতে থাকবে। এরপর আসেন ট্রান্সফার। ট্রান্সফারটা অত বেশি ইম্পর্টেন্ট না, তো ট্রান্সফারটা অফ করে দিয়ে আপনি যদি অ্যাড করেন ওই যে সেম, আর ট্রান্সফারটা অন করে দেন, একটু বাড়িয়ে দিলাম সব কিছু,
তখন কি হবে, এই যে সেমই, জাস্ট হচ্ছে একটু অপাসিটি বাড়ানো কমানো এরকমটা হবে। ফ্লো জিটারটা বাড়িয়ে দিয়ে যদি আবার ওপেন করি, এরকমটা। মানে ওই যে অনেকগুলা বিন্দু মিলে রেখা হচ্ছে, এখানে তো অনেকগুলো সার্কেল মিলে মিলে একটা সরলরেখা বানাচ্ছি বা ডিজাইন করছি। তখন ডিজাইনগুলো কি হবে, কোনোটার কালার হালকা হবে। আপনি যখন ক্লিক করবেন, মানে ডিজাইন করবেন, ক্লিক করে করে ডিজাইন করছেন, কোনোটার কালার হালকা হবে, কোনোটার কালার গাঢ় হবে। ট্রান্সফারের কাজ হচ্ছে এটা। ব্রাশ পোজ ইম্পর্টেন্ট। আপনার ব্রাশটা কোন পোজে বা কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন, রোটেট করতে চাচ্ছেন কিনা, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। যাদের এই পার্টের অপশনটা নেই, মানে টেক্সটার উপরে ক্লিক করলে এই পার্টটা আসছে না, নো টেনশন, ওটা অটোমেটিক্যালি একটা প্রিসেট করা থাকে, যেমন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ব্রাশ পোজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে এক্স ওয়াই বরাবর থাকবে নাকি এক্স অক্ষ বরাবর থাকবে, রোটেশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে বারবার ঘুরতে থাকবে সেটা সেট করে দিতে পারবো। নয়েজ ব্রাশ পোস্টটা দিয়ে কি তাহলে আপনি যে রোটেশনের কাজটা করবেন? হ্যাঁ, রোটেশনের কাজটা আপনি এখান থেকেও করতে পারেন, বাট আমি বলবো এখান থেকে না করে আপনি ওই ট্রান্সফর্ম থেকে করেন। ফার্স্টে ব্রাশটা একটা লেয়ারে নিয়ে নেন, যেমন নতুন একটা লেয়ারে আপনি একটা ব্রাশ সেট করে নিলেন, একটা ব্রাশ ধরেন দিলেন এরকম, এটাকে পরে আপনি ট্রান্সফর্ম করেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু রোটেট করে নেন, আপনার জন্য আরো বেশি সুবিধা হবে। কারণ এখান থেকে অ্যাঙ্গেলটা হয়তো আপনি ভালো বুঝতে পারবেন না যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে আমার ছবিটা ঠিক পারফেক্ট হবে, রাইট? আপনি ট্রান্সফর্ম করে নিলেন। নয়েজটা ইম্পর্টেন্ট। নয়েজ হচ্ছে এই যে চারপাশের যে একটা এডজ আছে, একদম চারপাশে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা কি হবে, নয়েজ যত বেশি হবে তত মনে হবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে। নয়েজ যত কম হবে তত অ্যাকুরেট হবে। আমি নয়েজটাকে ওপেন করে দিয়ে তারপরে হচ্ছে একটা ব্রাশ অ্যাড করলাম, এখানে অ্যাড করি, জুম করি, অনেক অনেক জুম করি। এখন দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে ব্রাশটা, এই ব্রাশটার চারপাশে পিক্সেলগুলো খুব সুন্দর করে সাজানো আছে একটার পর একটা, বাট এই ব্রাশটার দেখেন পিক্সেলগুলো সব একটা লাইনে চলে আসছে এবং মনে হচ্ছে ছন্ন ছাড়া। এই যে ছন্ন ছাড়া, একটা থেকে আরেকটা কি অগোছালো টাইপের আছে। সেম এজ সার্কেলটা না হয়ে যদি অন্য কোনো ব্রাশ হয়, তখন হচ্ছে এই নয়েজটা কি করবে, চারপাশের বর্ডারটাকে একটু মানে অমসৃণ করে দিবে। ওয়েটেডস নামটা দেখে মনে হচ্ছে যে এই সাইডগুলোকে কি করবে, ওয়েট মানে কি ভিজায় দেওয়া, শিশির বিন্দুর মতো। হ্যাঁ, ওই রকমই করবে। ও কালারটাকে কি করবে, একটু ম্লান করে দিবে, মনে হবে যে কালারটা ম্লান হয়ে আসছে। শিশির বিন্দু যেমন কোনো ঘাসের উপরে বা যখন কোনো ইসের উপরে পড়ে, শিশির বিন্দু বা পানি পড়ে থাকে, কালারটা একটু ম্লান হয়ে যায়, এজটাকে তখন সে ম্লান করে দিবে। এই যে দেখেন, আমি যখন এটা অফ থাকছে তখন একদম অ্যাকুরেট কালার, এই যে পার্টটা দেখেন, যখন আমি ওয়েটেজ অ্যাক্টিভ করছি তখন একটু ম্লান হয়ে গিয়েছে। বিল্ড আপ, এটার মানে হচ্ছে যে আপনার যে ব্রাশটা থাকবে, ব্রাশটাকে সে বিল্ড আপ করবে, মানে শক্ত করে ধরে রাখবে। স্মুথিং মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যে ব্রাশটা ইউজ করছেন সেই ব্রাশটা অবশ্যই স্মুথিং হতে হবে। প্রোটেক্ট টেক্সচারকে প্রোটেক্ট করবে। আমরা অলওয়েজ যে কোনো ব্রাশই ইউজ করি এই দুইটাকে অন করে রাখবো, লাস্টের দুইটা কি করে রাখবো, অন করে রাখবো। আর এইখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল করব, যে যখন প্রয়োজন আপনার শেপ ডাইনামিক প্রয়োজন, আপনি শেপ ডাইনামিক অন করবেন, স্ক্যাটারিং প্রয়োজন নাকি টেক্সচার অন করবেন নাকি কালার ডাইনামিক, কোনটা লাগবে। বাট এই লাস্টের দুইটা সবসময় অন করে রাখবেন, ব্রাশটাকে স্মুথ এবং টেক্সচারটা প্রোটেক্ট করবে। মনে থাকবে সবার?
ইয়েস ম্যাম, অন করে ম্যাম লক করে দিই। ওই যে হ্যাঁ, এটা লক করে রাখতে পারেন, নো প্রবলেম। লক না করলেও হবে, সমস্যা হবে না। আসলে লকটা আপনার অ্যাকাউন্টে আছে, বাট আরেকজনের নাও থাকতে পারে। সো লকের কথাটা আমি বলবো না, বাট এই দুইটা আপনি সবসময় অন রাখবেন, আর বাকিগুলো আপনি কন্ট্রোল করেন। ম্যাম এই ফটোশপে আপনার সাইডে যে ব্রাশ সেটিং অপশনটা আসছে আমার এখানে নেই, এটা কিভাবে অ্যাড করব আমি? আপনি লেখাটার উপরে ক্লিক করেন, লেখাটার উপরে ক্লিক করে দেখেন তো আসে কিনা। যদি না আসে তাহলে আপডেট সফটওয়্যার ইনস্টল করতে হবে। না আমার সফটওয়্যার আপডেট আছে, মানে সাইডে যে ব্রাশ সেটিং অপশন, ব্রাশ সেটিং যে অপশনটা, হ্যাঁ এটাই নেই, এই সাইডে অ্যাড করব কিভাবে এখানে? শেয়ার করেন তো দেখি, শেয়ার করেন জনি। শাহরুখ খান। ওখানে না তো, আহারে ব্রাশ কোথায়, সেখানে চলে যান। ব্রাশ কোথা থেকে নিয়েছেন? এই যে উপরে ব্রাশ, বড় ছোট ম্যানুয়ালি কিভাবে করেন? মনোযোগ দিয়ে ক্লাস না করলে তো এরকম হয়। ম্যানুয়ালি, ম্যানুয়ালি একদম উপরে ওই যে 300 দেখা যাচ্ছে, ওখানে ড্রপ ডাউনে ক্লিক করে করা হয়। কন্ট্রোল প্যানেলে তার ডান পাশে যে ছোট্ট একটা বক্সের মতো আছে, ব্রাশ দেখা যায়, এটাতে ক্লিক করেন। অ্যারো চিহ্নটা ডান পাশে, ছোট্ট অ্যারো চিহ্নতে ক্লিক করলেন না মাত্র, তার ডান পাশে ক্লিক করেন। সবাই মনোযোগ দিয়ে আগে ক্লাস করবেন। কার কার সামনে নোটপ্যাড নাই? কার সামনে নোটপ্যাড নেই, নোট নেই? তার মানে সবার সামনে আছে, গুড। ক্লাসটা যখন করছি মনোযোগ দিয়ে ক্লাস করেন, সফটওয়্যারটা পরে দেখেন। যেই কথাগুলো বলছি সাথে সাথে যে আমার মাউসটা কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, সেটার দিকে ভালো করে দেখেন। প্রত্যেকটা কথা স্পষ্টভাবে মনোযোগ দিয়ে শুনেন, সাথে সাথে নোট ডাউন করেন। যেটা মনে হবে যে এটা নোট ডাউন করে রাখতে হবে, নোট করে রাখেন। এরপরে ক্লাস শেষে আপনি আপনার কম্পিউটার নিয়ে বসেন। এখন হচ্ছে রিমাইন্ড করার চেষ্টা করেন যে ম্যাম কি বলেছে, আচ্ছা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে কি এভাবে রিমাইন্ড করে দেখেন, চেষ্টা করেন হয় কি না। তারপরে তো ভিডিও পাচ্ছেন, আবার ভিডিও দেখে আরেকবার চেষ্টা করেন কাজটা কমপ্লিট করার জন্য। এরপরেও যদি প্রবলেম হয়, যেখানে প্রবলেম ফেস করছেন সেটা লিখে রাখেন, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করেন। এর থেকে ভালো ওয়ে কি আছে? এই যে মনোযোগ দিয়ে ক্লাস করছেন না, খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, আগেই সফটওয়্যারে চলে যাচ্ছেন। ম্যাম আমার এখানে ব্রাশ সেটিং এ শার্প ডাইনামিকটা অটো সেটিং করা আছে, এটাকে বন্ধ করে দিব? হ্যাঁ, সব অফ করে দিয়ে তারপরে হচ্ছে সবগুলো অফ করে দেন, সব। শুধু লাস্টের দুইটা আপনি অন রাখতে পারেন, আর বাকিগুলো আপনি কন্ট্রোল করবেন। বারবার বলছি এগুলো আমরা কন্ট্রোল করব। আমার টেক্সচার প্রয়োজন নেই, স্ক্যাটারিং প্রয়োজন, শুধু স্ক্যাটারিং অন করে দিব। অথবা আমার শেপ ডাইনামিক প্রয়োজন, এটা অন করে দেব। অথবা আমার কালার ডাইনামিক প্রয়োজন, বাট এই লাস্টের দুইটা অন রাখবেন। আপনার ব্রাশটাকে স্মুথ এবং টেক্সচারটা প্রোটেক্ট করবে, আর বাকিগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। চলেন ছোট্ট একটা ডিজাইন করি। একটা ছোট্ট ল্যান্ডস্কেপ ডিজাইন করব। তো ধরেন আমার এখানে কি কি আছে, অনেকগুলো। আমি একটা ল্যান্ডস্কেপ ডিজাইনের জন্য এট ফার্স্ট এখান থেকে ম্যাগনেটিক টুলটাই নিয়ে আসি।
একটা এরকম টার্ট করলাম, যে একটা পাহাড়ের মতো কিছু দিলাম। এখানে আমি একটা সূর্য দিতে চাই, সূর্য অনেক আলো ছড়াচ্ছে, এরপরে হচ্ছে পিছনে হচ্ছে আমি আকাশ স্কাই টাইপের কিছু দিব, তাহলে এটা আমার কি হিল মানে পাহাড়। এটাকে আমি কি বানাতে চাই, এটাকে বানাতে চাই হচ্ছে স্কাই, SKY স্কাই। স্কাইয়ের কালার কি হয়, ব্লু টাইপের হয় তাই না, এরকম টাইপের হয়। এখন আপনি কি স্কাইটাতে কোনো পার্ট আনতে চাচ্ছেন, ডিফারেন্স আনতে চাচ্ছেন? যেমন স্কাই 1-এ আমি কি করলাম, লেসার টুল দিয়ে করি, এতটুকু পার্ট আমি কি করলাম, একটা কালার দেব, যে এই কালারটা দিলাম। আবার আরেকটা পার্ট নিলাম, সরি এটার কালারটা দেব একটু ডার্ক, কন্ট্রোল ডি, এরকমটা করলাম। এখন দেখেন আমার এই স্কাই 2টা একদম সবার উপরে, বাট আমি চাচ্ছিলাম স্কাই 1টা সবার উপরে থাকুক, স্কাই 2টা নিচে থাকুক, আর হিলটা তার উপরে। ওকে, কোনো কারণে মনে হলো যে এই কালারটা আমি ব্লু না দিয়ে গ্রিন কালার দিতে চাই, কন্ট্রোলে ক্লিক করে ধরে থাম্বনেলের উপরে ক্লিক করেন, কালারটাকে আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ। হ্যাঁ সরি, আবার বলেন। মানে আমি যেটা বললাম যে এটা আপনি কি দিয়েছিলেন, ব্লু কালার না, তো কোনো কারণে মনে হলো যে এটা ব্লু কালারটা একটু গাঢ় করে দিতে চান, অথবা অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চান, আপনি যার কালার চেঞ্জ করবেন সেই লেয়ারটার থাম্বনেইলের উপরে চলে যান, কন্ট্রোল ক্লিক করে ধরেন, মাউসে ক্লিক করেন, অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে, আপনি আপনার পছন্দের কালারটা কি করেন অ্যাপ্লাই করে দেন, যে কোন কালারটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কালারটা অ্যাপ্লাই করে দেন। বুঝতে পেরেছেন? তো এতটুকু আমরা ব্রাশ ছাড়া ইউজ করলাম। এখন আমার ব্রাশের কি কাজ, আমি এখানে একটা সূর্য দিতে চাই, তাহলে অবশ্যই আমার লেয়ার লাগবে, আমি এই লেয়ারটাতে একটা সূর্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে ব্রাশে চলে যাই, ব্রাশে গিয়ে আমার ফার্স্ট প্রয়োজন সফট ব্রাশ। সফট ব্রাশ কি হার্ডনেস 0 হবে, হার্ডনেস 0 দিয়ে আমি একটা ব্রাশ সিলেক্ট করব, ব্রাশটাকে বড় করে দেই, সূর্যের কি হবে চারপাশটা, সূর্য হয় হোয়াইট কালারের, অবশ্যই কালার হবে হোয়াইট, এই যে সাদা করে দিলাম, বা এখান থেকেও আপনি সাদা করতে পারেন, একই কথা। এখানে এসে আপনি কি করলেন, জাস্ট একটা ক্লিক করেন, শুধু ক্লিক, এটা হচ্ছে সূর্যের চারপাশটা, আবার এটা হচ্ছে সান লাইট। ম্যাম এটা একটু আবার বলেন। আপনি একটা সূর্য আর্ট করতে চান, তো সূর্যটা কেমন হয়, অথবা একটা চাঁদ আর্ট করতে চান, ধরে নিলেন একটা চাঁদ, চাঁদটা কি হয়, মধ্যে একদম গোল, পূর্ণিমার চাঁদটা মধ্যেটা একদম সলিড, চারপাশে কি একটু আলো থাকে না, মনে হচ্ছে আলোটা ছড়িয়ে যাচ্ছে চারপাশে, সেম এজ সূর্য, আমি সেটাই দিতে চাচ্ছি। আগে হচ্ছে চারপাশে যে আলোটা ছড়াচ্ছে সেটা দিতে চাই, অবশ্যই একটা লেয়ার নেব। জি বলেন। লেয়ার সিলেক্ট করে নিলাম, ব্রাশটা হবে কি ব্রাশ, সফট ব্রাশ, এই যে এখান থেকে হার্ডনেসটা 0 করে নিয়েছি, এই যে দেখেন 0, সফট ব্রাশ এসে আমি জাস্ট কি করলাম, এখানে
ক্লিক করলাম, ক্লিক, জাস্ট ক্লিক করেছি, এই যে ছড়িয়ে যাচ্ছে। যত বেশি ক্লিক করবেন তত বেশি ছড়াবে। ম্যাম আপনি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলেন না, হোয়াইট কিভাবে হলো? হোয়াইট কালার সিলেক্ট করেছি আমি আগে, এই যে এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, এখান থেকে দেখালাম বা ওখান থেকে দেখালাম, একই সিলেক্ট করা আছে। এটা হচ্ছে আমার, এই যে আলোটা ছড়িয়ে যাচ্ছে। উপরের লেয়ারটা সিলেক্ট করব। এতক্ষণ কি ছিল? সফট ব্রাশ। এখন আমি চলে যাব হার্ড ব্রাশ। এই যে হার্ড ব্রাশ, হার্ড ব্রাশ কখন হয়? যখন 100%, যত বেশি হার্ডনেস হবে তত হার্ড ব্রাশ। ব্রাশটাকে ছোট করে দেই, এই যে এতটুকু সূর্য হবে। ম্যাম এখানে যেমন আবহাওয়া দেখা যাচ্ছে, এটাই কি সফট ব্রাশের কাজ? এই যে চারপাশে যা একটু আবছা আবছা, এটা হচ্ছে সফট ব্রাশ। আর হার্ড ব্রাশ হলে চারপাশে সলিড হয়ে যাবে। হার্ড মানে হচ্ছে সলিড কালার হবে, সফট মানে হচ্ছে চারপাশে ছড়িয়ে যাবে। আচ্ছা, এই ব্রাশটা হচ্ছে আমি একটু ইয়েলো কালার দিতে চাচ্ছিলাম, হালকা ইয়েলো। এখান থেকে সফট ব্রাশটা সিলেক্ট করে নিয়ে আবার হার্ডনেসটাকে 0 করে ব্রাশটাকে বড় করি, জাস্ট একটু হালকা কি দিলাম, ইয়েলো কালারটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? নিচে কিন্তু হোয়াইট কালার আছে, নিচে এই যে ফার্স্টে হোয়াইট কালারের সফট ব্রাশ দিয়ে গেলাম। এরপরে আমি হার্ড ব্রাশটার এটা দেওয়ার পরে একটু জাস্ট ইয়েলো কালারটা সিলেক্ট করে আবার ওই যে আগের লেয়ারটা সিলেক্ট করেছি, এই যে এই লেয়ারটাকে সিলেক্ট করে হালকা একটা ইয়েলো কালারের শেপ দিয়ে দিয়েছি। এরপরে আপনি আর কি চাচ্ছেন? ধরেন এখানে একটু ঘাস টাইপের কিছু দিতে চান। ওকে, চলেন ঘাসে চলে যাব ব্রাশে। ব্রাশ থেকে আমি ঘাসের আগেই কি করেছিলাম? ডাউনলোড করে রেখেছিলাম, ঘাসটাকে ডাউনলোড করে রেখেছি। আমি একটা ঘাস নিয়ে নেব, এই ঘাসটা নিই, দেখি তো এই ঘাসটা নাকি এটা, কোন ঘাসটা? এই ঘাসটা ভালো লাগবে। আমি ঘাসের ব্রাশটাকে একটু ছোট করে দেব। এখানে কি কি কালার আছে? ঘাস কি কি কালার হয়? হ্যাঁ, সবুজ। সবুজ কালার হয়। ঠিক আছে, আমি তাহলে সবুজ কালার দিলাম, উপরেরটা সবুজ কালার দিলাম। একটু এই ম্যাম একটু লাইট কালার দেন, লাইট ম্যাম কালার, ডিপ হয়ে যাচ্ছে। লাইট কালার দিলাম। তো প্রিসেটটাতে চলে যাই। আমি এখানে কি করব? এই যে কালার ডাইনামিকটা অন করে রাখলাম, শেপ ডাইনামিকটা অফ রাখবো, অন রাখবো। কারণ কি, শেপ ডাইনামিক যদি অন করে অফ রাখি, চিরুনির মতো মানে ঘাসগুলো সব সোজা সোজা হচ্ছে। বাট যখনই অন করে দেব, ঘাসগুলো একটা আরেকটা ডাইনামিক হবে, মানে একজন আরেকজন থেকে দূরে থাকবে। স্ক্যাটারিং যদি অফ করে দেন তাহলে কি হবে? স্মুথ হবে। আর স্ক্যাটারিং অন থাকলে একটু এলোমেলো হবে। টেক্সচারটাকে অন করে দিলে বেশি সলিড হয়ে যাচ্ছে, আমার টেক্সচার প্রয়োজন নেই, ডুয়েল ব্রাশও প্রয়োজন নেই। কালার ডাইনামিকটা আমি অফ করে রাখি, ফার্স্টে অফ করে রাখবো জাস্ট বোঝানোর জন্য। এখন আমি ঘাস দেই, এখানে কিছু ঘাস দিলাম। দেখেন এই ঘাসগুলো ভালো লাগছে নাকি কালার ডাইনামিক অন করে দিয়ে এরপরে যখন আমি ঘাসগুলো আর্ট করছি, এই ঘাসটা দেখতে ভালো লাগছে? কোনটা দেখতে ভালো লাগছে? ডান পাশে, ডান পাশে কালার ডাইনামিকটা ভালো লাগছে বেশি। হ্যাঁ, কারণ মাঝে মাঝে কি হবে, কালার ডাইনামিক অফ থাকলে একদম সলিড কালার হয়ে আসছে, চোখে লাগতে পারে। আবার কালার ডাইনামিক অন করে যখন কাজ করবেন, এই যে দুইটা কালার, কি কি কালার আছে এখানে? লাইট গ্রিন আর হচ্ছে নিচে হোয়াইট, এই দুইটার কম্বিনেশনে সে কাজ করেছে, দেখতে ভালো লাগছে। তাহলে আমরা এখানে আবার ওই যে ঘাসটা সিলেক্ট করি, কালার ডাইনামিকটা কি করব? অন থাকবে, স্ক্যাটারিং ওকে,
এখান থেকে আমরা জাস্ট একটু ঘাস দেব। ওকে, আর কিছু দিলাম না। এরপর আমি ম্যাম আমি আকাশে কিছু ম্যাম পাখি দিতে চাই। তাহলে পাখি ব্রাশ করে ডাউনলোড করেন। ওকে, ডাউনলোড করে নিয়ে আসেন। যেমন আমার এখানে কি আছে, ফ্ল্যামিঙ্গো আছে মনে হয়। আমি একটা ফ্ল্যামিঙ্গো নিয়ে আসি। এটা নেব নাকি এটা নেব? এটা ছোট করি। ফ্ল্যামিঙ্গোর কালার কি হবে? কি কালারের হয় ফ্ল্যামিঙ্গো? এই কালার, হোয়াইট ম্যাম। হালকা অফ হোয়াইট টু পিঙ্কের মতো আছে। পিঙ্কের মধ্যেও আছে, আবার এই যে এরকম ডার্ক টাইপেরও হয়, অনেক কালারই হয়। আমরা হচ্ছে এই কালারটা নিয়ে নিই। একটা ফ্ল্যামিঙ্গো দিলাম। অবশ্যই লেয়ার আলাদা হতে হবে, তা না হলে প্রবলেমে পড়বো। এরপর কালার করি। তারপরে হচ্ছে আরেকটা ফ্ল্যামিঙ্গো নেব। ধরেন এটা, এটা নেই, ছোট করে নেই। ম্যাম এগুলো কি ম্যাম সবগুলোই আর্ট নাকি আমরা বাস্তব ক্ষেত্রে কিছু কিছু প্রয়োগ করতে পারি? বাস্তব ক্ষেত্র করতে পারবেন, জলছাপ দিয়ে দিয়ে। এটা আমি একটু অন্য কালার নিই, ধরেন পিঙ্ক টাইপের নিলাম। এই দুইটাকে আমি কোথায় নিতে চাই? ঘাসের নিচে নিতে চাই। ম্যাম আপনার কথা ব্রেক করে করে আসছে ম্যাম, ল্যাগ দিচ্ছে। এখন কি ল্যাকিংস হচ্ছে? আসলে আমি কথা বলছি না। আমার কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন না? এরপরে আর কি দেওয়া যায়? আমি এখানে ধরে নিন কিছু মেক টাইপের কিছু দেব, অথবা ক্লাউড টাইপের দিতে চাই। ফ্রি ফগ না, লাইটিং না, ফ্রি স্নো। দেখি স্নোটা কেমন আসে। আমার এখানে লেয়ার নাই, কন্ট্রোল শিফট এন লেয়ার নিয়ে নিলাম। এটা ভালো লাগছে না, এটা আমি এখানে একটা ফগ ইউজ করব। জাস্ট ক্লিক করলাম। ও সরি, কি কালারের ফগ দেব? ম্যাম হোয়াইট কালারের ম্যাম একটু ডার্কটা দেন, অফ হোয়াইট কালারটা। এরকম টাইপের দিলাম। এটা ইউজ করলাম। এখন দেখেন দেখতে কেমন লাগছে। তো আমি এটাকে কি ভালো লাগতেছে না। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে একটু ঘুরিয়ে দেব, বড় করি, ছোট করি। ফগটাকে এখানে ইউজ করব, ঘুরায়। ওকে, যে মুভ করে নিয়ে আসি। ঠিক আছে, এখন কেমন লাগছে?
ম্যাম এখন ভালো লাগছে, কিন্তু ম্যাম একটা কথা ছিল, সেটা হচ্ছে ম্যাম যদি আমরা একটু চাঁদ ম্যাম আকাশের রংগুলো চাঁদের মতো দেখা যাচ্ছে, তাহলে ম্যাম ছবি একটু ডার্ক করতে চাচ্ছি, মানে নাইট মোড টাইপের, তখন ম্যাম কি করবো? তাহলে কালার আপনাকে ওই যে নাইট মোড টাইপের নিতে হবে। যেমন আমি তো পিছনে স্কাইটা কি নিয়েছিলাম, স্কাইয়ের কালারটা একদম ব্লু। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিবেন। এই যে আমি এখান থেকে কালার চেঞ্জ করে দেব, অল্টার ডিলিট কন্ট্রোল ডি, আরো ডার্ক দিতে হবে। কন্ট্রোল ধরে কালার চেঞ্জ, ডার্ক কালার টু লাইট টাইপের, অল্টার ডিলিট কন্ট্রোল ডি। এই যে দেখেন, তাহলে স্কাইটার এই গ্রিন কালার যেটা ছিল এটা আরো ডার্ক হবে। এটা হয়ে যাবে ধরেন আপনার এরকম টাইপের একটা কালার, বুঝেন নাই? ওয়াও ম্যাম খুব সুন্দর লাগছে। ম্যাম রাতের বেলা সূর্য উঠছে, অনেক ভালো লাগছে। না, রাতের বেলা সূর্য আসলে ভালো লাগবে না। আপনারা এরকমটা না করে আর অনেক কিছু করতে পারেন। তো ব্রাশগুলো কিভাবে ইউজ করতে হবে সেটা তো বুঝতে পেরেছি। জি ম্যাম। ডাউনলোড কিভাবে করব, প্রিসেট কিভাবে করব, এবার আসি আমরা কাজে। আপনাদের হোমওয়ার্ক থাকবে মিনিমাম 5টা ডিজাইন করবেন, মিনিমাম। আর যদি বেশি করেন নো প্রবলেম, এটা আপনার প্র্যাকটিসের জন্য। 5টা ডিজাইন কি করবেন? 3টা ডিজাইন হুবহু কপি করেন। দাঁড়ান, 3টা ডিজাইন আপনি হুবহু কপি করেন, কোনো প্রবলেম নেই। আমি কিছু বলবো না, শেখার জন্য আপনি করেন দেখে দেখে একদম। এই যে দেখেন প্রত্যেকটা ব্রাশ, সে ফার্স্টে কি করেছে, একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে, তারপরে হচ্ছে একটা সার্কেল নিল, সার্কেলের এতটুকু পার্ট আছে, এটা নিতে পারবো না। এটা হচ্ছে যে আপনি এই যে এখান থেকে ইলেকট্রিক্যাল টুলটা নেবেন, একটু ছোট করে নিয়ে শেপ ধরে একটা সার্কেল নেব, এই যে মুভ করে আসে, সেই যে এতটুকু সার্কেল নিয়েছে। তখন এটার কালার অ্যাড করে দিলেই হবে। এই যে কালার অ্যাড করে দিলে, বুঝতে পেরেছেন? এরপরে হচ্ছে এই যে এই গাছটাও একটা ব্রাশ, এই যে ছোট গাছ ব্রাশ, হরিণ, জেব্রা, সব কিছু আপনি যেটা লিখে সার্চ দেন, সে একটা এলিফ্যান্ট হাতি এখানে দেওয়ার পর রোটেট করে দিয়েছে। বার্ড লিখে সার্চ দেন, বাদুর লিখে সার্চ দেন, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আপনি পেয়ে যাবেন। আমরা এখানে কিছু অ্যাডভান্স আছে, যেমন এইটা দেখেন, এখানে একটু অ্যাডভান্স আছে কি, কালার গ্রেডিয়েন্ট, একটু গ্রেডিয়েন্ট করা না, যে উপরে অরেঞ্জ কালার থেকে আস্তে আস্তে কি ইয়েলো, আবার ইয়েলো থেকে যেতে যেতে অরেঞ্জ, এই গ্রেডিয়েন্টটা আমরা পারবো না, কারণ আমরা এখনো গ্রেডিয়েন্ট দেখি নাই। আপনি এই ডিজাইনটাই করেন এক কালার রেখে, সলিড কালার রেখে ডিজাইনটা কমপ্লিট করেন। পান্টি সব আপনি পারবেন, ল্যাসো টুল দিয়ে যেভাবে একটা সাইড নিয়ে নেবেন, ছোট ছোট ঘাস দিবেন, ডিজাইন করেন। অ্যাডভান্স কিছু করার প্রয়োজন নেই, অ্যাডভান্সটা আমরা পরে আবার দেখব। এই যে এটাও আপনি পারবেন, মেঘের ক্লাউড নিয়ে আসলেন, তারপর তারা, স্টার ডাউনলোড করে নিলেন। এই যে এটাকে কি বলে, ক্যাকটাসের জন্য আলাদা ক্যাকটাস ব্রাশ ডাউনলোড করলেন। আমরা তো কষ্ট করে এখানে কি করছিলাম, চাঁদ সূর্য বানাচ্ছি, আর আপনি সরাসরি ব্রাশই পেয়ে যাবেন, আর এটা কপিরাইট হওয়ার কোনো চান্স নেই। এটা কিন্তু সে নিজে বানিয়েছে, ফার্স্টে সফট ব্রাশ দিয়েছে, এরপরে হার্ড ব্রাশ। বাট এইটাতে এসে দেখেন এখানে কিন্তু সে সেটা করে নাই। এই যে চাঁদটা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রাশ, টোটালি একটা ব্রাশ নিয়ে আসছে উইথ স্টার, এটা টোটাল একটা ব্রাশ নিয়ে আসছে। এই যে এই চাঁদটা সে বানিয়েছে, এটা কিন্তু একটা ল্যান্ডস্কেপ ডিজাইন। এই যে দেখেন নাইট মুডে, পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এরপরে একটা গাছের ব্রাশ, এরপরে ধোয়া বা ওই যে স্মোকের ব্রাশ, একটা চাঁদ দিয়েছে, চাঁদটা সবার পিছনে আছে, চাঁদের উপর স্মোক, তার সামনে গাছ, যে কারণে একটা কেমন যেন ভুতুরে ভুতুরে পরিবেশ। স্টার ব্রাশ দিয়ে সিম্পল একটা কাজ করে ফেলছে। চাইলে আপনি সাইকেল, পিএনজি ইমেজ নিয়ে আসতে পারেন, অথবা ব্রাশ চাইলে ব্রাশও ইউজ করতে পারেন। এগুলো সব কিন্তু ব্রাশ দিয়ে করা। সো আমাদের হোমওয়ার্ক থাকবে কি, এটা আবার অ্যাডভান্স, এটা একটু অ্যাডভান্স আছে, পেন টুল দিয়ে কাজ করেছে, কিছু কিছু ব্রাশ দিয়ে ইউজ করেছে, চাইলে করতে পারেন।
কি পরিমাণে প্র্যাকটিস যে করতে হবে, কি পরিমাণে ধৈর্য সহকারে যে কাজ করতে হবে, বিলিভ করতে পারছেন না। সময়টা অনেক ইম্পর্টেন্ট। আর আমরা এই যে 5টা কাজ বলেছি, 5টার মধ্যে 3টা আপনি কপি করে করবেন, 2টা আপনার নিজের আইডিয়া দিয়ে করবেন। চেষ্টা করবেন বেস্ট করার জন্য, যদিও এখন বেস্ট হবে না, একটু বেস্ট করার ট্রাই করবেন, যাতে 5-6 দিন বা 1 সপ্তাহ পরে আমরা যখন একটা গিগ বানানোর জন্য চেষ্টা করব, সেটা যাতে পারফেক্টলি করতে পারি। ক্লিয়ার? বেস্ট কিছু। আর অনেক অনেক ডিজাইন দেখবেন, ডিজাইন দেখে যেটা মনে হবে যে হ্যাঁ আমি এটা করতে পারবো, সেটা করেন। যেদিন আমরা গ্রেডিয়েন্ট শিখবো এবং পেন টুলের কাজটাও কমপ্লিট হয়ে যাবে, তখনও কিন্তু আবার ল্যান্ডস্কেপ ডিজাইন বলবো যে এবার আপনি অ্যাডভান্স ল্যান্ডস্কেপ ডিজাইন করেন। দেখবো কার কত পারবো। ইনশাআল্লাহ ম্যাম। আচ্ছা চলেন প্রেজেন্টটা দিয়ে আসি, অপেক্ষা করেন। এই যে ডাউনলোড হচ্ছে। ম্যাম আমি আমার উইন্ডোজটা ম্যাম নতুন করে আপডেট দিতে চাচ্ছি, ম্যাম কি করা যায়? দিয়ে দেন। করে ডাউনলোড ফাইল, হ্যাঁ চলে যান এরপরে লোকেশনে। উইন্ডোজ 10 দিয়েন, হ্যাঁ 7 এ থেকে প্রবলেম ফেস করবেন। হ্যাঁ এখন আপনি কি করবেন, এটা ইয়া করেন, রাইট ক্লিক করেন, এক্সট্রাক্ট ফাইলস বা এক্সট্রাক্ট হিয়ার, হ্যাঁ দিলি হইছে। আপনি যে কোনো জায়গায় রাখবেন, যেমন আপনার ফেভারিট লোকেশনে ওই জায়গায় যেতে পারেন। এই দেখেন রাইট সাইডে আছে, হ্যাঁ এই যে ইচ্ছা আপনার যেখানে রাখবেন। মনে করেন আপনার ফাইল ফোল্ডার করে রাখতে পারেন, হ্যাঁ রাখেন, ওকে দিলে ওখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে হচ্ছে, এটা হওয়ার পর শেষ হয়ে গেছে। এখন যাই দেখেন আপনি ভিতর থেকে সব খুলে আনজিপ করে দিয়েছে। উপরে নাই তো ভাই, আনজিপ করে নাই, খালি তো না খালি থাকার তো কথা না। কি নাম ছিল? কি নাম? আচ্ছা আপনি আবার যেটা নামাইছেন ওখানে যান, হ্যাঁ এক্সট্রাক্ট দাঁড়ান। হেয়ার, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, হ্যাঁ এক্সট্রাক্ট হেয়ার দেন। আপনার এটা তো মনে হয় মোবাইল অ্যাপ, এই জন্য কিছু শো করছে। আপনি ব্রাশেরটা দেখেন, আপনি তো ব্রাশেরটা ক্লিক করেন, এটা মোবাইল অ্যাপটা কি আসলো? লেখেন ব্রাশ, এই ফগ, শুধু ফগ লিখেন, FOG FOG। হ্যাঁ এই যে ওয়াটার কালার, এটার উপরে ক্লিক করেন। এই স্প্রে যে কোনো একটা নেন, এই যে স্প্রে আছে নিচেরটা নেন। হ্যাঁ ডাউনলোড করেন এটা। ম্যাম এটা তো অনেক টাইম লাগবে। 52 সেকেন্ড অনেক টাইম। ওয়েট করেন, 1 মিনিটের কম। আপনি কি নতুন করে ফটোশপ ইনস্টল দিতে চাচ্ছেন?
জি 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 আপনার আগের ফটোশপ ভার্সন কিন্তু ই করে নিতে হবে, আনইনস্টল করে নিতে হবে। এটা আনইনস্টল করে দিব। হুম। আর আপনি ফটোশপটা ডাউনলোড করছেন কোথা থেকে? এটা সাইট কোন সাইট থেকে করছেন ভাই? এটা মানে মেইনলি আমি ওই যে ডিক্স দিয়ে ইনস্টল করছি। ডিক্স দিয়ে? জি 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 আপনি ডিক্সে অনেক সময় ক্র্যাক ফাইল থাকে, ঠিক আছে? সবসময় ফুল ভার্সন থাকে, ওই থাকে না, ক্র্যাক ফাইল থাকে অনেক সময়। আপনি ডিক্স দিয়ে না করে যে ম্যাম যে আমাদের একটা ই দিছিল না, গেট ইনটু পিসি, ওইখান থেকে করে নেন। হ্যাঁ ওখান থেকে ডাউনলোড দিছি, তো ওইটাই ইনস্টল করার জন্য বলতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই ফাইলটা কোথায় যেটা ডাউনলোড দিছিলেন? এই যে আছে, এখানেই আছে। এই যে হয়ে গেছে। ওটা ওপেন করেন। খুললেন এটা? ওপেন না, ফাইল ফোল্ডার ওপেন করুন, ফোল্ডার যে লোকেশনে ছিল। হ্যাঁ, এটা কেটে দেন, কেটে দেন, কেটে দেন। শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করেন। কোনটা আসছে? দাস এটা না তো, এটা না তো, এটা না। ওই যে ফ্রি স্প্রে ফটোস নাকি? হ্যাঁ এই যে এটা কাটেন, হ্যাঁ ফোল্ডারে চলে যান, শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করেন। এই যে নিচে শো ইন ফোল্ডার। ওকে, এই যে লাস্টেরটা হ্যাঁ নিচে। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার দেন। অপেক্ষা করেন। এই যে আসছে, দেখছেন খুঁজছে, এই যে একদম নিচে চলে গেছে, একদম নিচে চলে গেছে, স্ক্রল করে নিচে নিচে চলে যান। আরো ওই যে ফ্রি স্প্রে ফটোশপ ব্রাশেস 14। নিচে, আরে ভাই, এই যে হ্যাঁ এর উপরে, এই যে উপরে। হ্যাঁ এটাও খুলছে তখন, এই দেখছেন এটাও খুলছে, এই যে ইউকিট মোবাইল অ্যাপ পিএসডি ফটোশপ ব্রাশেস। এটা পিএসডি ফাইল, এটা ওপেন হবে না আপাতত। ব্যাকে যান, আপনি ব্যাকে যান, তার উপরে, ওই যে উপরে, তার উপরেরটা ভাই, তার উপরেরটা। হ্যাঁ, এটা জাস্ট ক্লিক করেন, ওপেন করেন ডাবল ক্লিক করে। আপনি কি, আপনার তো ফটোশপ নিচ্ছেই না, ফটোশপ তো কাজই করে না। হ্যাঁ এটা আছে ওই যে আপনার ডিস্ক থেকে করা, তো ও ফটোশপ চিনতে পারছে না, কারণ এখানে ফটোশপ ওপেন হবে। রাইট বাটনে ক্লিক করেন তো। ভাইয়ার যে মানে রিকোয়ারমেন্ট আছে ওখানে তো 18-19 চলার কথা ফটোশপ, ওটা করলেই ভালো হয়। হ্যাঁ, এত পুরান ভার্সনটা আসলে প্যারাই। ওপেন উইথ, একদম ফার্স্টে উপরে একদম উপরে, ওই যে উপরে। হ্যাঁ দেখি তো, মোর অ্যাপসে ক্লিক করেন, স্ক্রল করে নিচে আসেন, ফটোশপ শো করে কিনা। নাই, ফটোশপ পায় না, এটা কাজ করবে না। আপনি ফটোশপ আনইনস্টল করে দেন, টোটাল যা ফটোশপের বা অ্যাডোবির যা সফটওয়্যার আছে আনইনস্টল করে দিবেন। গেট ইনটু পিসি থেকে ইনস্টল করবেন ফটোশপ, এরপরে নেট কানেকশন অফ করে দিয়ে, যদি জিপ হয়। আপনার বাসা কোথায়?